ছবি আগে আপনাদেরকে দেখিয়ে নি। দেখুন, সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতাল আমরা জানি যে ওয়েটিং রুম থাকে, একটা ভালো ওয়েটিং রুম থাকে, প্রতীক্ষালয় থাকে, কারণ সেটাই নির্দেশ, সেটাই সব জায়গায় আমরা দেখে অভ্যস্ত। কিন্তু দেখুন এখানে এই সরকারি হাসপাতালে একটা শেডের নিচে রোগীর আত্মীয়দের কাটাতে হচ্ছে এবং শেডটার অবস্থা জীর্ণ, রোদ জল সবসময় তাদের এভাবেই কাটাতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অস্বাস্থ্যকর পরিবেশও। তাহলে কি কোনো রকম ওয়েটিং রুম নেই এই সরকারি হাসপাতালে? থাকার তো কথা না, ওয়েটিং রুম আছে। দেখুন সেই ওয়েটিং রুমেরও ছবি দেখাচ্ছি, অর্থাৎ ওয়েটিং রুম রয়েছে এই ইসলামপুরের সরকারি হাসপাতালে, কিন্তু সেই ওয়েটিং রুম সাধারণ মানুষ তারা ব্যবহার করতে পারেন না, রোগীর আত্মীয়রা ব্যবহার করতে পারেন না, কারণ ওয়েটিং রুমে তালা দেওয়া রয়েছে। কেন তালা জানাবেন আমাদের প্রতিনিধি চঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, সরকারি হাসপাতালে ওয়েটিং রুম থাকবে, সেখানে রোগীরা যাবেন, কারণ শীতের রাতেও থাকতে হয় রোগীর আত্মীয়দের, তারা একটা ভালো জায়গায় থাকবেন যাতে তারা না অসুস্থ হয়ে পারেন। কিন্তু যে ওয়েটিং রুমের ছবি দেখালাম সেখানে তো তালা দেওয়া। একদমই শর্মিষ্ঠা, তোমাকে দেখে জানিয়ে রাখি যে ওয়েটিং রুমটা তৈরি করা হচ্ছে প্রায় 4 বছর আগেকার ওই ওয়েটিং রুম, এবং সেই ওয়েটিং রুমটা কিন্তু যে পূর্ত দপ্তর থেকে কিন্তু করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে 4 বছর ধরে কিন্তু সেই ওয়েটিং রুমটি এখনো পর্যন্ত কিন্তু চালু করা সম্ভব হলো না। ফলে বাধ্য হয়ে যখন দূর দূরান্ত থেকে রোগীর পরিজনেরা আসে, তারা কিন্তু বাধ্য হয়ে কখনো এমার্জেন্সির সামনে, তো কখনো সুপার স্পেশালি হাসপাতালের যে খোলা সেট হচ্ছে সেই খোলা সেটের নিচে দিন কাটাতে হচ্ছে। ফলে এটা তো খুব অবান্তর না, মানে 4 বছর ধরে চেষ্টা করে যাওয়া হচ্ছে, কিন্তু 4 বছর ধরে ওয়েটিং রুম মানে খুলতে পারছে না, মানে তালা দিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত রেডি করে উঠতে পারছে না ওয়েটিং রুম। মানে সেই ইচ্ছাটা তো আমার মনে হচ্ছে 4 বছরে সদিচ্ছা নয়, তাই তো চঞ্চল? হ্যাঁ, একদমই সেই প্রশ্নটাই থেকে যাচ্ছে। যদিও যেহেতু আমরা এই বিষয় নিয়ে যে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালের যে সুপার রয়েছে সুরজ সিনহা, তাকে কিন্তু ফোনে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু বিষয়টি বলেন যে জেলা পরিষদ থেকে কিন্তু সেই ওয়েটিং রুমটি করা হয়েছে, তবে কিছু লাইনের কাজ বাকি রয়েছে, সেই কারণে কিন্তু সেটি সম্পন্ন করতে পারেনি। ফলে যখনই আমরা জিজ্ঞেস করি যে কবে চালু হবে, সুপারের বক্তব্য যখন বলছো তুমি, আমরা অবশ্যই সুপারের বক্তব্য শোনাবো, কারণ আমরা সব পক্ষের বক্তব্য শোনাই, সাফাই শোনাই বলতে গেলে। কিন্তু যারা ভুগছেন, যারা ভুক্তভোগী, যাদের শীতকাল কাটাতে হচ্ছে এই হাসপাতালে, যাদের শীতের রাতটা কাটাতে হচ্ছে নিজের আত্মীয় পরিজন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শুনুন। ঠান্ডা মৌসুম চলছে, হাওয়া আসতেছে, টিনগুলো কানা কানা হয়েছে, বৃষ্টি আসতেছে, সমস্যা এটা যদি ভালো মতো মেরামত করে দিত না, হসপিটালে তো পরিষেবা ভালো হয়, কিন্তু এইগুলার সমস্যা হচ্ছে। তো রাত্রে বাইরে থাকি, এখানে থাকেন? হ্যাঁ, কষ্ট হয়েছে, সমস্যা, মশা লাগে, খুব মশা লাগে, রাত্রে হাওয়া বহে, ঠান্ডা লাগছে। ঘরটা ভালো থাকলে ভালো হতো, ঘরটা ভালো থাকলে আমরা নিরাপদে থাকতাম। পুরো ফুটো আছে, এতে এখনো বৃষ্টি পড়ছে, দেখেন রাতের বেলায় থাকা যাচ্ছে না, এরকম ঠান্ডা। আমরা চাচ্ছি নিরাপদে থাকি, এটাই একটা ঘর পাবলিকের জন্য হোক, এটাই চাচ্ছি আমরা। স্বাভাবিক, যা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে উত্তর দিনাজপুরের মতো জায়গায়, সেখানে আরো বেশি ঠান্ডা, সেখানে রাতটা কাটাবেন কিভাবে এই খোলা শেডের নিচে? রোগীকে সুস্থ করতে এসে তো নিজেরা অসুস্থ হয়ে পড়বেন। আমাদের প্রতিনিধি সুপারের কথা বলছিলেন, সুপারের কি সাফাই একবার শুনে নিন। না, প্রতীক্ষালয় আছে তো পেছন দিকে, কিন্তু ওটার জেলা পরিষদ থেকে করেছে, ওটা পুরো কাজটা শেষ করেনি। সিভিলটা হয়েছে, ইলেকট্রিক্যালের ব্যবস্থা, বাথরুম সবই আছে, কিন্তু জিনিসটা যেহেতু পেছনে কোনো আমরা খুলে রেখেছিলাম, কেউই সেখানে যায় না, সেটা জেলা পরিষদকে জিজ্ঞেস করতে পারে। ওয়েটিং রুমটা হচ্ছে পেছনে, ওটা জেলা পরিষদের আন্ডারে। ইলেকট্রিক্যাল কাজের জন্য পুরোপুরি ইলেকট্রিক্যাল কাজটা এখনো হয়নি। চঞ্চল, আমরা সুপারের বক্তব্য শুনলাম এবং পুরোপুরি জেলা পরিষদের দিকে তিনি দায় ঠেলছেন, এবং একটা কথা বলছেন যে এই ওয়েটিং রুমটা অনেক পেছনের দিকে, তাই সেখানে কেউ যায় না। তার মানে তো কোথাও একটা পরিকল্পনাতেই গলদ রয়েছে, যেখানে ওয়েটিং রুম থাকার কথা হাসপাতালের সেখানে না রেখে একেবারে পেছনে করা হয়েছে, তাই তো? হ্যাঁ, একদমই সেই ওয়েটিং রুমটা যেটা করা হচ্ছে, যেটা সুপার স্পেশালি হাসপাতালে একবারে পেছনের দিকে, সেখানে যদি রোগীর পরিজনেরা থাকে তাহলে রোগী যারা থাকবে তাদের সাথে কোনো সম্পর্কই থাকছে না, এমনটাও কিন্তু অনেকেই বলছে। তাই বাধ্য হয়ে তারা কিন্তু এই ইসলামপুর যে সুপার স্পেশালি হাসপাতাল, তার এমার্জেন্সির সামনে কখনো রাত কাটাচ্ছে, তো কখনো খোলা সেটের নিচে। এই দুর্ভোগ কিন্তু লাগাতার লেগে আসে, এবং রোগীর যে পরিজনেরা রয়েছে তারা কিন্তু দ্রুত এই সমস্যার সমাধানের দাবি তুলেছেন।
শর্মিষ্ঠা। একদম, অনেক ধন্যবাদ। কারণ এই হাসপাতালের উপর কিন্তু 5টা বিধানসভা এলাকার মানুষ নির্ভরশীল। তারা বলছেন হাসপাতালে পরিষেবা ভালো, কিন্তু ওয়েটিং রুম নেই সঠিক জায়গায়। তাই খোলা শেডের নিচে তাদের এই শীতের রাতটা কাটাতে হচ্ছে, মশা কামড়াতে হচ্ছে, রোগীকে সুস্থ করতে এসে নিজেরা অসুস্থ হয়ে পড়ছেন। ধন্যবাদ চঞ্চল। এবার সরাসরি আমরা ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ আমরা বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন